চেয়ারম্যান তারেক রহমান আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তিনি শুভেচ্ছা বিনিময় করছে। এখানে হোটেল শেরাটনের যেই কনফারেন্স রুমটিতে এই আয়োজনটি হয়েছে সেখানে যারা সাংবাদিকরা উপস্থিত রয়েছেন তাদের সকলের টেবিলে টেবিলে গিয়ে তিনি আসলে শুভেচ্ছা বিনিময় করছে এবং গণমাধ্যমের স্বাধীনতায় যে বিশ্বাস করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সেই কথাটি সকলের কাছে বলছে এবং আগামীর বাংলাদেশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে সেই কথাটি তিনি বলছেন এবং বলছেন যে নতুন বাংলাদেশে যারাই নির্বাচিত হয়ে ক্ষমতায় আসুক, বিশেষ করে যদি বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে সেক্ষেত্রে অবশ্যই গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি তাদের নির্বাচনী ইশতেহারের একটি অন্যতম বিষয়। তো এদিকে যারা এখানে সম্পাদকরা আছেন তারাও কিন্তু খুবই উচ্ছ্বসিত, তারেক রহমানের সঙ্গে তারা কুশল বিনিময় করছেন এবং তাদের যে বক্তব্য সেটি তারা তুলে ধরছেন এবং তারা কথা বলছেন। আপনি দেখতে পাচ্ছেন যে টেবিলে টেবিলে গিয়ে প্রত্যেকের সাথে ইন্ডিভিজুয়ালি কিন্তু তিনি হাত মেলাচ্ছেন এবং কথা বলছেন, পরিচিত হচ্ছেন, একই সাথে কুশল বিনিময়ের যে বিষয়টি সেটিও কিন্তু হচ্ছেন। একেবারে এখানে যতগুলো টেবিল আছে সবগুলো টেবিল এখানে দেশের প্রথম সারির গণমাধ্যমের যারা সম্পাদক আছেন তারা আছেন, বিশেষ করে প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়ার তারা এবং সিনিয়র সাংবাদিকরা তাদের উপস্থিতিতে এখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি এসে সকলের সাথে আসলে গণমাধ্যম ইস্যুতে কথা বলছেন, একই সাথে সকলের সাথে আসলে তিনি পরিচিত হচ্ছেন। তো সব মিলিয়ে এখানে একটি বলা চলে আনন্দমুখর একটি পরিবেশ এবং গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টিতে তিনি বারবারই জোর দিচ্ছেন এবং স্বাধীন গণমাধ্যমের বিষয়ে তিনি প্রতিশ্রুতি রাখছেন এবং সকলে কেমন আছেন এই দীর্ঘ সময়ে যেই পরিবেশে এবং যেই প্রতিকূল পরিবেশে গণমাধ্যম কাজ করেছে সেই বিষয়ে আসলে সকলের তিনি খোঁজ খবর নিচ্ছেন এবং আশ্বস্ত করছেন যে সামনের দিনে একটি অনুকূল পরিবেশে কাজ করতে পারবে। তো মোটামুটি এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। রিয়াজ, মারুফা, আপনাকে অনেক ধন্যবাদ।